নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। বন্ধুরা, এই মুহূর্তে সবচেয়ে খুশির খবর ও গুরুত্বপূর্ণ খবর হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এখনও যারা প্রথম কিস্তির টাকা পাননি, কবে থেকে তাদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা, এর জন্য কি করতে হবে চলুন জেনে নিন বিস্তারিত। তাই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। কারা পাবেন এই মাসে অতিরিক্ত টাকা, কারাই বা পাবেন বকেয়া টাকা? লোকসভা নির্বাচনের মধ্যে রাজ্যের প্রায় 2,09,00,000 মহিলার জীবনে আনন্দের খবর। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিচালিত পশ্চিমবঙ্গ সরকারের হাত ধরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বর্ধিত অনুদানের টাকা এই মে মাস থেকে বাংলার মহিলাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। সে সঙ্গে কবে বাংলার মহিলাদের এই মাসের টাকা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন যারা এখনও পাননি? গত 8 ফেব্রুয়ারি বিধানসভা রাজ্য বাজেটে পেশ করতে গিয়ে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছিলেন যে পশ্চিমবঙ্গ সরকারের সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হলো এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অনুদানের কথা বাড়ানো হয়েছে, তাতে খুশি হয়েছে বাংলার সকল মা বোনেরা। বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এখন মাসিক ভাতা 500 টাকার থেকে বেড়ে হয়েছে 1000 টাকা এবং তপশিলি জাতি উপজাতি মহিলাদের বেড়ে হয়েছে 1000 টাকা থেকে 1200 টাকা। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বাড়তি টাকা এই এপ্রিল মাস থেকে পেতে শুরু করবেন বাংলার মা বোনেরা, অর্থাৎ মে মাসের প্রথম বর্ধিত হারে ভাতা ঢুকবে বাংলার মা বোনেদের ব্যাংক অ্যাকাউন্টে। রাজ্য সরকার জানিয়েছে আগামীকাল অর্থাৎ 10 মের মধ্যে সকলের অ্যাকাউন্টে ঢুকে যাবে টাকা। প্রশ্ন হলো, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অতিরিক্ত ভাতা পাওয়ার জন্য মহিলাদের কি কিছু করতে হবে? এর জন্য কি আলাদা করে কোনো নথি জমা দিতে হবে? তাও জানিয়ে দিয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বর্ধিত অর্থ এপ্রিল মাস থেকে কার্যকরী হবে, যা মে মাস থেকে হাতে পাবেন বাংলার মহিলারা। উল্লেখ্য, 25 থেকে 60 বছর বয়সী বাংলার মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা পেয়ে থাকেন। 2021 সালে এই প্রকল্প চালু করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী। এদিকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সঙ্গে বার্ধক্য ভাতাকে দুর্দান্তভাবে জুড়ে দিয়েছে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী। এখন থেকে বাংলার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের প্রাপকদের বয়স 60 বছর হলেই তাদের নাম সরাসরি স্বয়ংক্রিয় পদ্ধতিতে বার্ধক্য ভাতা তালিকাভুক্ত হয়ে যাবে। এর জন্য আলাদা কিছু করতে হবে না। বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বর্ধিত অর্থ পাওয়ার জন্য উপভোক্তাদের নতুন করে কিছুই আর করতে হবে না, কারণ চলতি ভাতাতে অতিরিক্ত অর্থ যোগ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। যেহেতু এটা কোনো নতুন প্রকল্প নেই, তাই নতুন করে আবেদন করার কোনো প্রশ্নই থাকছে না। বন্ধুরা, তবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যদি আধার কার্ড লিঙ্ক করা না থাকে, তাহলে হয়তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ঢোকা আটকে যাবে। ফলে যে অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকবে তাতে কেওয়াইসি করা অবশ্যই থাকতে হবে। আবেদন করা সত্ত্বেও যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অনুদান পাননি, তারা নিজেদের আবেদনের স্ট্যাটাস চেক করার জন্য রাজ্য সরকারের socialsecurity.wb.government.in ওয়েবসাইটে গিয়ে সেখানে সমস্ত যাবতীয় নথি দেখতে পারবেন। এই ছিল বন্ধুরা আজকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বিশেষ কিছু গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় আপডেট। ধন্যবাদ।